হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে স্কেই টক্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের এই গল্পটি একটি সত্য ঘটনা যা আমার কাজিনের সাথে ঘটেছে এবং তার মুখ থেকেই আমার এই ঘটনাটি শোনা। আজকের এই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা ঘটনাটি শুনুন, কমেন্টে আপনাদের মতামত জানান, ভিডিওটিতে একটি লাইক করুন। আর আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো এবং আপনাদের ঘটনাটি আমি আমার চ্যানেলে আপলোড করব। এখানে আমি 2008 সালের অক্টোবরে আমার একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই। আমার বয়স তখন 22 বছর। আমার এক স্কুল বন্ধু আমাকে নবরাত্রি উদযাপনের সময় তার জন্মস্থান রাজস্থানের জালোরে তার সঙ্গে যেতে বলে। যেহেতু আমার বয়স 20 দশকের গোড়ার দিকে এবং আমার নতুন জায়গা ঘুরতে খুব ভালো লাগে, সেই জন্য আমি দ্বিতীয়বার চিন্তা না করেই রাজি হয়ে গেছিলাম তার প্রস্তাবে। বোম্বে থেকে মাউন্ট পর্যন্ত 20 ঘন্টারও বেশি বেদনাদায়ক বাস যাত্রার পরে আমরা সেই ছোট গ্রামে পৌঁছালাম। সেই গ্রামটার নামটা ঠিক মনে ছিল না। জায়গাটা ঠিক সেরকমই ছিল যা আমি ভেবেছিলাম স্বাভাবিকভাবে একটি রাজস্থানের গ্রাম হতে পারে। আমার বন্ধু যে একই গ্রামে কোনো ছোট একটি বাড়িতে কিছু পূজা করতে চেয়েছিল। আমরা বিকেল 4টের দিকে সেই বাড়িতে পৌঁছলাম। আমি যদিও বা সেই পুজোতে খুব একটা আগ্রহী ছিলাম না। তখন আমার বন্ধু আমাকে বলেছিল যে সেই বাড়ির কোনো এক ভদ্রমহিলা এক দেবীর দ্বারা আশীর্বাদ প্রাপ্ত এবং নবরাত্রির পর সূর্যাস্তের সময় সেই ভদ্রমহিলা দেবী দ্বারা আক্রান্ত হন। তিনি তার সাথে দেখা করা সকল ভক্তদের সমস্যা শোনা এবং তাদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য উচিত পরামর্শ দিয়ে থাকেন। যাই হোক, যখন সব কিছু শেষ হয়ে গেছিল তখন ঠিক রাত 10টা নাগাদ আমি সমস্ত ঘটনা নিজের চোখে দেখলাম। আমার বন্ধু আমাকে তার বাড়িতে থাকারই পরামর্শ দিয়েছিল, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কাজের কারণে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আমি পরের দিনই বোম্বেতে পৌঁছতে চেয়েছিলাম। আমি সেখানে সময় নষ্ট করতে একদমই চাইনি। পরিবর্তে আমি তাকে এখনই বোম্বে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রাজি করেছিলাম, যাতে আমরা ঠিক সময় মতো বোম্বেতে পৌঁছাতে পারি। আমরা মাউন্ট পৌঁছতে চেয়েছিলাম, আবু রেলওয়ে স্টেশন, যা সেই জায়গা থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। এটি একটি নির্জন গ্রাম ছিল এবং সেই সময়ে পরিবহন খুঁজে পাওয়া যায় না এবং সেটি খুবই মুশকিল হয়। কিছু চেষ্টা করার পর আমরা এমন একজনকে খুঁজে পাই যিনি কিছুটা আগ্রহ দেখিয়েছিলেন, তার কারণ আমি তাকে আমাদের মাউন্টে নিয়ে যাওয়ার জন্য দ্বিগুণ চার্জ দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। অবশেষে তিনি এই চার্জ থেকে রাজিও হয়ে যান। তিনি আমাদের বলেছিলেন যে প্রায় 30 মিনিটের মধ্যে আসবেন এবং সেখান থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেব। তখন তারা আমাদের সেই সময় বেরোতে বারণ করছিল, তার কারণ গ্রামবাসীদের মতে সেই অঞ্চলটি সম্পূর্ণ একটি নেগেটিভ এনার্জিতে ঘিরে উঠেছিল এবং তাদের মধ্যে ব্যক্তিগতভাবে অনেকেই এই এনার্জি অনুভবও করেছিলেন। বেটা, इस वक्त जाना सही नहीं है, यहाँ पे बहुत कुछ अजीब होता है, तुम लोग यहाँ के बारे में कुछ नहीं जानता, मत जाओ। জিজ্ঞাসা করার চেয়েও বেশি তারা আমাদের অনুরোধ করছিল, কিন্তু আমরা মন তৈরি করে নিয়েছিলাম যে আমরা আজকেই রওনা দেব এবং তাদের কথা সম্পূর্ণভাবে উপেক্ষা করেছিলাম। ড্রাইভার সাহেব 30 মিনিটের জায়গায় 90 মিনিট দেরিতে এসে সেখানে হাজির হলেন এবং তিনি কিছু হয়তো উইস্কি টাইপের কিছু খেয়েছিলেন। অবশেষে আমরা রওনা হলাম। এটি একটি সাধারণ খোলা নীল জিপ ছিল। আমার অলস বন্ধু সে পিছনের সিটে গিয়ে ঘুমিয়ে পড়ে যখন আমি ড্রাইভারের পাশে বসে কথা বলছিলাম। সেখানে একমাত্র উপলব্ধ আলো বলতে ছিল জিপের হেডলাইট। পেঁয়াজগুলিতে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, তাই কয়েক কিলোমিটার গাড়ি চালানোর পরে 15-20 কিলোমিটার হতে পারে, ঠিক সেরকম জায়গায় একটি পেঁয়াজ ছিল যার পাশ দিয়ে যাওয়ার জন্য প্রচুর গর্ত ছিল। জিপকে 5-10 কিলোমিটার গতিতে ধীর করতে হয়। তাই সেই জায়গাটি অতিক্রম করার সময় আমি শুনতে পেলাম যে কেউ আমার কানে ফিসফিস করে কিছু বলছে, আয় আয়, খুব স্পষ্টভাবে, এবং তার পর মুহূর্তেই আমি জোরে হাসির শব্দ শুনতে পেলাম, যেন জিপে কেউ বসে হাসছে। আমি তাড়াতাড়ি পিছনের আসনটি পরীক্ষা করে দেখি সেখানে আমার বন্ধু গভীর ঘুমে ঘুমিয়েছিল। ঠিক পরের মুহূর্তে আমি ড্রাইভারের দিকে তাকালাম।
যে সেও সেটা শুনছিল এবং সেও একই কারণে আমার দিকেও তাকিয়েছিল। এখন আমরা দুজনেই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সে যতটা সম্ভব এক্সিলারেটরটি চেপে ধরেছিল এবং জিপটি শীঘ্রই 90 কিলোমিটার গতিতে চলা শুরু হয়ে গেছিল। সেই সময় আমরা দুজনেই খুব আতঙ্কিত। গাড়ির চালক এবং আমি হাসিটি ঘন ঘন এবং জোরে হয়ে উঠছিল এবং প্রতি সেকেন্ডে আমরা আরও বেশি ভয় পেয়ে যাচ্ছিলাম। কী ঘটছে তা বোঝার জন্য আমি জিপে বাইরে ঘুরে দেখছিলাম এবং ড্রাইভার হঠাৎ চিৎকার করে আমাকে পেছন ফিরে তাকাতে বারণ করে, যার কারণে সে বলে কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। এখন যা ঘটছে তা বিশ্বাস করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। হঠাৎ আমরা দেখি রাস্তার এক কোণে হেডলাইটের আলো দিয়ে কেউ একজন রাস্তার মাঝখান থেকে পার করার চেষ্টা করছে। আমরা জিপ যখন তার কাছে নিয়ে এসেছিলাম, তিনি রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছিলেন। আমরা দুজনেই এটি লক্ষ্য করেছিলাম, কিন্তু আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সেই লোক এবং সে যে জিপটি হারিয়েছিল তার মধ্যে প্রায় 10 ফুট দূরত্ব বাকি ছিল। এখন আমরা দুজনেই কোনো কথা না বলে প্রায় হিম হয়ে গেছিলাম। আমরা মাউন্ট না পৌঁছানো পর্যন্ত তিনি একই গতিতে গাড়ি চালাতে থাকেন। আর এই ভয়ের অভিজ্ঞতা আমার মেরুদণ্ডকে শীতল করে দেয়। সেই রাতের কথা আমি আজকেও ভুলতে পারবো না।